রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভাণ্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণ অভিযান গরিব ও অসহায় মানুষের জীবনে এক নতুন শক্তি ও আশার সঞ্চার করেছে। বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিয়ে সন্ত রামপালজি মহারাজ মানুষকে দুঃখ ও অসহায়তার সঙ্গে লড়াই করার ক্ষমতা দিয়েছেন। সন্ত রামপালজি মহারাজ কর্তৃক গরিব মানুষের জন্য বাড়ি বানানোর এই অসাধারণ কাজটি এক এমন দৃষ্টান্ত স্থাপন করছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সন্তজির উদারতা ও দয়ার প্রতীক হিসেবে পরিচিত হবে। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি।
প্রভু, রাম, দেব, ভগবান, আল্লাহ, খোদা, ঈশ ইত্যাদি একই শক্তির নাম। তিনি কেমন, কোথায়, কিভাবে খুঁজে পাওয়া যাবে, তাকে কে দেখেছে? এই প্রশ্নবোধক চিহ্নগুলি সম্পূর্ণভাবে সরানোর জন্য অনুগ্রহ করে শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন, সমস্ত পবিত্র ধর্মের পবিত্র শাস্ত্রের আধারে। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের শোনাতে চলেছি পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলা থেকে আসা শ্রদ্ধেয় হিরুচালক জি এক সত্যিকারের অলৌকিক জীবনের গল্প। তিনি একসময় বহু দেবদেবীর ভক্তি করতেন, দুর্গামা, শিব ঠাকুর সহ সকল দেবতার আরাধনা করেছিলেন। আশায় ছিলেন তার দীর্ঘদিনের হার্টের সমস্যা যেন সেরে ওঠে, কিন্তু কোনো উপকার মেলেনি। এরপর তার ছোট ছেলে প্রথমে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন। এক একে স্ত্রী, বৌমা ও পরিবারের অন্য সদস্যরাও সেই স্মরণে আসেন। সবশেষে হিরুচালকজি নিজেও গ্রহণ করেন পবিত্র নাম দীক্ষা। দীক্ষা নেওয়ার পর ঘটে এক অভাবনীয় ঘটনা। যেখানে ডাক্তাররা ওপেন হার্ট সার্জারির কথা বলেছিলেন, সেখানে সন্ত রামপালজি মহারাজের কৃপায় সফলভাবে মাইক্রো সার্জারিতে সুস্থ হয়ে ওঠেন তিনি। ওষুধ ছাড়াই এখন তিনি সুস্থ, আর পরিবারেও এসেছে শান্তি ও ঐক্য। চলুন শ্রদ্ধেয় হিরুচালক জি এর মুখ থেকেই শুনে নিই এই আশ্চর্য পরিবর্তনের গল্প। নমস্কার স্যার। নমস্কার স্যার। আপনার নাম? হিরু চালক, আপনি কোথা থেকে এসেছেন? ঝাড়গ্রাম জেলা। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? সমস্ত দেবদেবতার সাধনা করতাম, দুর্গা মায়ের, শিব বাবার এবং যত দেবতা আছে সব দেবতারই করতাম, কিন্তু তাতে কোনো লাভ পাওয়া যায়নি। স্যার, আপনি কি লাভের আশা করছিলেন? আমার হার্টের প্রবলেম ছিল, যে সে ভালো হয়ে যায় তার করছিলাম, সাধনা করছিলাম, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি এইসব ভক্তি সাধনা করতেন, আপনি বহু দেবী দেবতার ভক্তি সাধনা করতেন, যার ফলে আপনার হার্টের একটি প্রবলেম হয়ে যায়। তারপর সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে নিলেন? আমার প্রথমে ছোট ছেলে নিয়েছিল, ছোট ছেলে এখানে নাম দীক্ষা নিয়েছিল সন্ত রামপাল মহারাজের এখানে। তারপরে ওর মা নিয়েছে, তারপরে আমার বৌমা, বড় ছেলে নিয়েছে। দেওয়ার পরে আজকাল হঠাৎ করে আমার হার্টের প্রবলেম আগে ছিল, সেটা আবার বেড়ে গেল, এবং কি ব্যাঙ্গালোরেতে আমাকে নিয়ে যেতে বাধ্য হয়েছে। যখন যাই রামপাল মহারাজের এখানে দীক্ষা নিয়েই আমি ব্যাঙ্গালোর গেছিলাম। ব্যাঙ্গালোর যাওয়ার পরে সেখানে মাইক্রো সার্জারি অপারেশন করেছিল, কিন্তু সাকসেসফুল হয়নি। সেখানে ওপেন সার্জারি বলেছিল, ছাতি ফেড়ে বলেছিল যে ছাতি ফেড়ে অপারেশন করতে হবে। তো রামপাল মহারাজকে আমি বলেছিলাম যে আমি এই যেটা আমার আছে ওপেন মাইক্রো সার্জারি, এটা হলে মানবো, নাহলে আমি মানবো না। কিন্তু বাবাকে দীক্ষা নিয়ে আমি বলে গেছিলাম রামপাল মহারাজকে যে আমি তাহলে মানবো, নাহলে মানবো না। কিন্তু সেখান থেকে আমি ঘুরে ওপেন সার্জারি বলতে, ছাতি ফেড়ে বলতে, আমি সেখান থেকে ঘুরে চলে এলাম। চলে আসার পরে এইখানেই অপারেশন হলাম, মাইক্রো সার্জারি। বাবার কৃপায় মাইক্রো সার্জারি ভেরি যে হয়েছিল সেটা বলেছিল যে ওপেন সার্জারি ব্যাঙ্গালোরে, সেখানে তো ফিরে চলে এলাম, সেখানে হলাম নি। আবার এসে আমি সন্ত রামপাল মহারাজের কৃপায় এইখানে অপারেশন হলো, দুটো অপারেশন মাইক্রো সার্জারি, তাতে এখন ভালো আছি, অপারেশনও সাকসেসফুল হয়েছে, এখন কোনো প্রবলেম নাই, অসুবিধা নাই। আর আমার বাড়ির সবাই রামপাল মহারাজের শরণে গেছি। স্যার, আপনি বললেন কি আপনার হার্টের প্রবলেমের জন্য আপনি ব্যাঙ্গালোরে গিয়েছিলেন, তারপরে সন্ত রামপালজি মহারাজের আশীর্বাদে আপনি মাইক্রো সার্জারির মাধ্যমে আপনার এখন হার্টের প্রবলেমটি ঠিক আছে। এরপরে আপনার কি কি লাভ হয়েছে? লাভ অনেক কিছু হয়েছে। আমাদের বাড়িতে আমার ছোট ছেলে ছিল, নেশা টেশা করতো, সেও বাবার স্মরণে এসেছে সন্ত রামপাল মহারাজের। তারপর ছোট ছেলে, বড় ছেলে
মানথনি ওরা দু ভাই ঝগড়াঝাটি করতো যে না ওরা এই সব ইয়ে করতো, অনেক পুরাণ টুরান পড়াশোনা করেছে, ওরা দু ভাই ঝগড়াঝাটি করতো, দিয়ে কথা কাটাকাটি হতো যে এগুলা মানব নি। দিয়ে বাবার স্মরণে কিছু সন্তু রামপাল মহারাজের স্মরণে ছেলেও এসেছে, আমার বৌমা সেও বাবার স্মরণেই গেছে। প্রথমে ওরা মা বেটা লিয়েছিল, ওরা দুজনে রামপাল মহারাজের স্মরণে গেছিলো, আমিই লাস্টে লিয়েছি। রামপাল মহারাজের স্মরণে আমি দীক্ষায় লাস্টে গেছি। এছাড়াও ডাক্তার বলেছিল সারা জীবন ওষুধ খেতে হবে, ওষুধ খেতে হবে। এই রামপাল মহারাজের স্মরণ আসতে আমাকে এখন ওষুধ ফষুধ খেতে হয়নি, এখন ভালো আছি, সুস্থ আছি, আর সুখী আছি, কোনো অসুবিধা হয়নি। বাড়িতে যে অসুবিধা অভিযোগ ছিল সেগুলোও মোটামুটি ভালো আছি, কোনো অসুবিধা নাই। এখন আমি রামপাল মহারাজের স্মরণে এসে আমি অনেক কিছু লাভ পেয়েছি। স্যার আপনি বললেন হার্টের প্রবলেমের জন্য আপনাকে সারা জীবন ওষুধ খেতে হবে, এরকম ডাক্তার বলেছিল। তারপর সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার এই রোগ নির্মূল হয়ে যায়। তাহলে আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান? আমি বার্তা দিতে চাই, আপনারা যদি নাম দীক্ষা নিয়ে রোগ জ্বালা ঠিক করতে চান, আমার মতন রামপাল মহারাজের স্মরণে এসেছি, দিতে আমার সমস্ত রোগ জ্বালা মুক্ত হয়ে গেছে। এখন আপনারাকেও বলছি, আপনারাও এই স্মরণে আসুন, এসে আপনারা নাম দীক্ষা নিয়ে নিজের জীবন সফল করুন। ধন্যবাদ স্যার। সর সাহেব। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। ভৈরবকে পাঠালেন। সে এসে ওখানে অনেক লম্বা কাহিনী, ভগবান বিষ্ণু বিদ্যমান ছিলেন ওই যজ্ঞে, ভগবান ব্রহ্মাজিও বিদ্যমান ছিলেন। যখন তারা জানতে পারলেন যে ভগবান শঙ্কর তার সেনাসহ আসছেন, ব্রহ্মাজি তো আগেই পালিয়ে গেলেন। বিষ্ণুজি পালাতে গেলেন, তখন শঙ্কর দক্ষ বললেন যে হে ভগবান, আমি আপনার আপনার সুরক্ষার্থে এই যজ্ঞ করছিলাম, আপনিও আমায় বিপদে ছেড়ে যাচ্ছেন। তখন ভগবান বিষ্ণু থেমে গেলেন, তারা লড়াই করলেন যুদ্ধে, তারপর তারা পরাস্ত হলেন, স্তব্ধ হয়ে গেলেন, ফের পালিয়ে গেলেন তিনি সেখান থেকে। এটা পুরাণে বর্ণনা আছে, শিব পুরাণে। বলার অর্থ হলো যে ভগবান শিব নিজে এসে রাজা দক্ষের গলা কেটে দিলেন। অন্যান্যদের বলায় তাকে পুনরায় জীবিত করা হলো, কোনো এক ছাগল এনে এনে তার মাথায় লাগিয়ে দিল। পুরাণের কথায় আপনারা খুব শুনে থাকবেন। আমরা এই বিষয়ে ফিরব। তো পুণ্যাত্মারা, যেমন এখানে আবারও একটি সংশয় উৎপন্ন হয়ে যাবে, আপনার যে ভগবান শিব রাজা দক্ষকে জীবিত করে দিলেন আর ছাগলের মাথা লাগিয়ে দিলেন, তাহলে ভগবান শঙ্করের মধ্যেও শক্তি আছে। তো পুণ্যাত্মাগণ, যেমন ধরমদাসজি একবার শ্রদ্ধেয় ধরমদাস সাহেবজি ভগবান কবির পরমেশ্বরজিকে একই প্রশ্ন করেছিলেন যে হে পরমাত্মা, আপনি বলছেন যে রাম ও শ্রীকৃষ্ণ এরা সমর্থ ভগবান নন, অর্থাৎ বিষ্ণু ও শঙ্কর এবং ব্রহ্মাজি। বিষ্ণুজির অবতার হয়ে শ্রীকৃষ্ণ এসেছিলেন, তিনি রাজা মৌরধ্বজ এবং তার গৃহে একটি লীলা করেছিলেন, গিয়ে দুই সাধুরূপ বানিয়ে। আর রাজা মৌরধ্বজ তার পুত্র তামরধ্বজকে করাত দিয়ে চিরে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তাকে জীবিত করে তুললেন। আপনি বলছেন যে এনারা সক্ষম নন, এই কথা আমার মাথায় ঢুকলো না। তখন পরমাত্মা উদাহরণ দিয়েছিলেন, পুত্র শোনো, এখানে মৌরধ্বজের পুত্র তাম্রধ্বজকে শ্রীকৃষ্ণ জীবিত করে দিলেন করাত দিয়ে দুই ফালা হয়ে যাওয়ার পরেও, অথচ তার নিজের ভাগ্নে সুভদ্রার পুত্র অভিমন্যু মহাভারতের যুদ্ধে মারা গেল। পাণ্ডবদের কুল নাশ হচ্ছিল, হাহাকার পড়ে গেল। শ্রীকৃষ্ণ কাঁদছিল, তার বোন কাঁদছিল, পঞ্চপাণ্ডব মাথা ঠুকছিল। ওই সময় অভিমন্যুকে জীবিত করলো না সে। ওই সময় কোথায় গেল তার ওই সমর্থতা? তখন ধর্মদাসজি বলেছিলেন, ভগবান এর উত্তরও আপনি দিতে পারবেন, আমরা তো শুধু বাচ্চাদের মতো প্রশ্ন করব, বাচ্চাদের মতো বুদ্ধি আমাদের। এই কথাটাও সঠিক যে ওনাকে কেন জীবিত করা হলো না। তো পরমাত্মা বললেন যে
তাম্রধ্বজ ছেলেটি আয়ুটি অবশিষ্ট ছিল, আর যার আয়ু অবশেষ আছে, ডাক্তার একটা পা কেটে অন্য জায়গায় লাগিয়ে দেন, এখানকার চামড়া তুলে ওখানে জুড়ে দেন, এটা তো বৈজ্ঞানিকরাও করতে পারে এই কাজ। আর যাদের আয়ু থাকে না, ডাক্তারও ফেল হয়ে যায়। নিজে ডাক্তার, হার্ট অ্যাটাক, হার্টের স্পেশালিস্ট ডাক্তার, এবং হার্টের রোগে গ্রস্ত, হাতে ওষুধ ট্যাবলেট সেটাও খেতে পারলো না, 1 মিনিটে নিঃশ্বাস পূর্ণ হয়ে গেল। তাই ভগবানের চেয়ে বড় না কোনো বিজ্ঞান আছে, না এই ছোট ভগবানের আছে। ভগবান তো ভগবানই হয়, উনি সমর্থ, সত্য পুরুষ। তখন পরমাত্মা বললেন যে তাম্রধ্বজের আয়ু অবশিষ্ট ছিল, অভিমন্যুর আয়ু অতটুকুই ছিল, আর এই ভগবান এতটুকুই কাজ করতে পারেন। আয়ু অবশেষ থাকায় তো ওনার রাজা দক্ষের অন্য ধর জুড়ে দিলেন, চলো ভাই। কিন্তু এনারা সামর্থ্যবান নন। এবার পরে দেখবেন কি হলো, যে ভগবান শঙ্কর দেবী পার্বতীর অস্থি তুলে নিলেন, আর 10,000 বছর ধরে ওটাকেই বুকে জড়িয়ে ধরে পার্বতী পার্বতী, দক্ষ মায়া, দক্ষ পুত্রী করতে করতে পাগলের মতো ঘুরে বেড়াতেন। তো পুণ্যাত্মাগণ, এখন আমরা ভগবান ব্রহ্মা, ভগবান বিষ্ণু, ভগবান শিবকে সুখী মনে করি। এটাকে সুখী বলে, এটা সুখী ব্যক্তির লক্ষণ। এটা 10,000 বছর ধরে পাগলের মতো না খাওয়া না দাওয়া, হায় পার্বতী, হায় দক্ষ মায়া, হায় দক্ষ পুত্রী। আমাদের কাছে জ্ঞানের অভাব ছিল, যে কারণে আমরা আমরা প্রত্যেককেই ভগবান ও সামর্থ্য মেনে নিলাম। দেখুন, এটা বলছে না এই দাস, না আমাদের ভগবান বলেছেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ একেবারেই ইউজলেস। যতটা সক্ষম, যতটা এনাদের সামর্থ্যতা আছে, ততটা বলেছেন। যেমন এক স্টেটের প্রান্তের মন্ত্রী থাকে, আর ওই প্রান্তের মন্ত্রীকে কেউ প্রধানমন্ত্রী মনে করছে, সেটা তার ভুল। তাই পরমেশ্বর এবং পরমেশ্বরের থেকে প্রাপ্ত জ্ঞান দ্বারা এই দাস এইটুকু ভ্রান্তি মিটিয়েছেন, যে যাদেরকে আপনারা সমর্থ শক্তি মনে করছিলেন, শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু, শ্রী শিব, শ্রী দুর্গা আদি ইত্যাদিদের, এনারা সমর্থ নয়। এনারা কেবল 21 ব্রহ্মাণ্ডের মধ্যে এক ব্রহ্মাণ্ড। 21 ব্রহ্মাণ্ডও আছে এই কালের, 21টি প্রান্ত ধরে নিন এটাকে। একটি প্রান্তের এনারা এক একটি বিভাগের মন্ত্রী। রজগুণ বিভাগে শ্রী ব্রহ্মা, শতগুণ বিভাগে শ্রী বিষ্ণু, তমগুণ বিভাগে শ্রী শঙ্কর। ব্যাস এতটুকুই মালিক এনারা। এবং তারা কারোরই ভাগ্যকর্ম কম অথবা অধিক করতে পারবে না। ওয়ার্ক ডানটাই দিতে পারবে, নিজের কৃত কর্মই প্রাপ্ত করান। সমর্থ পরমাতা, পরমক্ষর ব্রহ্ম, সত্যপুরুষ কবির সাহেবজি, উনি আমাদের প্রারব্ধের, অর্থাৎ আমাদের ভাগ্যে লিখিত আমাদের পাপ কর্ম নাশ করে, যত পাপ কর্ম আমাদেরকে সুখী করে দেন, আমাদের মৃত্যু হওয়ার থাকলে সেটাও তিনি কাটিয়ে দেন। আমাদের আরো কোনো বিপদ হওয়ার থাকলে, কোনো ক্ষতি হওয়ার থাকলে, যেটা পাপ কর্মের জন্য হওয়ার ছিল আর পাপ কর্ম নষ্ট হয়ে গেল, ওই কর্মের জন্যই তো ক্ষতি হওয়ার ছিল, কর্ম পরমাত্মা ক্যান্সেল করে দিলেন, তাই সুখ হলো। তাই এটা কেবল সমর্থ পরমাত্মাই করতে পারেন। তো দাস আজ এটাই বলছিল আপনাদেরকে, যে পরমাত্মা আমাদেরকে সেটা বলেছেন, যে এই কালের লোকে আর আপনারা সুখ খুঁজছেন। যাদেরকে আপনারা পরমাত্মা মনে করতেন, আপনাদের ভগবান সুখে নেই, কখনো স্বপ্নেও সুখ হয়নি তাদের। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হলো, মামা শত্রু হয়ে গেল, জেলে জন্ম হলো, আর মামা শত্রু পিছনে পড়েছিল। কখনো জরাসিং মারতে আসছে, কখনো শিশুপাল লাঠি নিয়ে আসছে, কখনো জরাসিং, কখনো কাল্যবন চলে আসছে। অবশেষে ভগবান, অর্থাৎ এই 3 লোকের যতটা সামর্থ্য, এই মালিক তিনি, নিজেকে স্বস্তি প্রাপ্ত করানোর জন্য, যে হয়তো কিছুটা সুখের নিঃশ্বাস দিতে পারবো বলে, মথুরা ছেড়ে দিলেন আর দ্বারকা বানালেন। বহু দূরে গিয়ে, জঙ্গল হতো আগে, মাঝে একবারে কাট অফ হয়ে গেল, বোঝাই যেত না কোথায় চলে গেল লোকেরা। দ্বারকা সমুদ্রের মাঝে একটা দ্বীপে গিয়ে নিজের জীবন নির্বাহ করলেন। আর অন্ত কি করে হলো শ্রীকৃষ্ণের?
তো ভগবান সূক্ষ্মবেদে বলেছেন যে একসময় দ্বারকা তীরে, দ্বারকার বনে একটা হয় জঙ্গল, একটা হয় বনানী, অর্থাৎ স্মল ফরেস্ট, ছোট জঙ্গল যেটা গ্রামের নগরের আশেপাশে হয়ে থাকে, তাকে বনানী বলা হয়। তো ওখানে বনানী গিয়ে দুর্বাসা ঋষি বসে গেলেন এবং দুর্বাসা ঋষির বিষয়ে খুব প্রসিদ্ধি ছিল, ওনার বেশ বলবালা ছিল, ওয়েল নোন হয়েছিলেন যে অতীত, ভবিষ্যৎ এবং বর্তমানের পূর্ণ জ্ঞাতা ছিলেন তিনি। আর ওই সময় যাদব ৫৬ কোটি হয়েছিল সংখ্যায়, ৫৬ কোটি দ্বারকার মধ্যেই থাকছিল। আর ভগবান শ্রীকৃষ্ণজি এমন কয়েকটা দুষ্টু তত্ত্বদের মেরেছিলেন যে কারণে তিনি হিরো হয়ে গিয়েছিলেন। প্রত্যেকের হৃদয়ে ধরে নিয়েছিল যে এনার থেকে শক্তিশালী পৃথিবীতে কেউ নেই, যে কারণে যাদব অহংকারী হয়ে গিয়েছিলেন। তারা সাধু সন্তদের আদর সৎকার করাও ছেড়ে দিয়েছিলেন, তাদের সাথে দুর্ব্যবহার করা শুরু করে দিয়েছিলেন। এই ভ্রান্তিতেই তাদের ওই টাইম চলে এলো বিনাশ হওয়ার। অহংকার পূর্ণ আত্মারা যে কেউ করুক, শেষে তাকে খুব ভারী চোট খেতেই হবে। জীবকে জীব হয়ে থাকা উচিত, জীবকে নিজের যোগ্যতার কথা মাথায় রাখা উচিত, যাতে সে আধীন হয়ে থাকে। आधीनी के पास है पूर्ण ब्रह्म दयाल, मान बड़ाई मारियो बेअदबी सिरकाल। विभीषण का भाग बडेरा, दासा तन आया तिसनेरा, दासा तन आया विश्व बीसा, अर्ता को लंक देई बख्शीसा। এই উদাহরণটা দিয়ে বোঝাচ্ছেন পরমাত্মা যে আধীন ব্যক্তির সঙ্গে ভগবান থাকেন, এবং এখানকার যে মিথ্যে সুখ আছে এটাও ওই আধীন এবং ভক্তকেই প্রাপ্ত হয়ে থাকে। রাবণ কত ভক্তি করলো, মাথা কেটেও চড়িয়ে দিল, কিন্তু অহংকার গেল না। যে লঙ্কা সে রাখতে চেয়েছিল ওই লঙ্কাও হাতছাড়া হয়ে গেল। অবশেষে অহংকারী প্রাণী এবং একজন আধীন হয়ে ভগবানের ভক্তি করত। পরমাত্মা এসেছিল মুনীন্দ্র নামে, এসেছিল ত্রেতা যুগে। তখন মন্দোদরী এবং বিভীষণ পরমাত্মার শিষ্য হয়েছিলেন। আর পরমাত্মার জ্ঞান থেকে আধীনী ভাব আসে। আধীনী শিষ্যের ওপর সকল ভগতের গুণ সম্পন্ন থাকে। যার মধ্যে ভগতের গুণ আছে সেখানে ভগবান থাকে। যে কারণে বিভীষণকে ওই লঙ্কা প্রাপ্ত করালেন দাতা, আর রাবণ ওই লঙ্কা রাখতে পারেনি। ভক্তিও করত কিন্তু অহংকার গেল না। তাই বলার অর্থ হলো যে এই সৎসঙ্গের মাধ্যমে আপনাকে প্রত্যেক বিষয়ের ওপর আলোকপাত করা হবে, যাতে আপনি পরমাত্মার এই তত্ত্বজ্ঞানের আলোয় কোথাও ঠোকর না খান, কোথাও পড়ে না যান, আপনার কাজ না বিগড়ে যায়। এই ফাউল পয়েন্ট আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে ভক্তির মধ্যে যেগুলো হয়ে থাকে। তাই এখানে পরমাত্মা বলছেন যে आदीनी के पास है वो पूर्ण ब्रह्म दयाल, मान बड़ाई मारियो हो बेअदबी सिरकाल। विभीषण का भाग बडेरा, বড় ভাগী ছিল বিভীষণ, के दासा तन आया तिसनेड़ा। তার মধ্যে আধীনী এলো। विभीषण का भाग बडेरा, दासा तन आया तिसनेरा, दासा तन आया विश्व बीसा, जाको लंक दई बख्शीसा। ऐसा दासा तन है भाई, लंक बकसते वार न लाई। এরপর পরমাত্মা বলেছেন যে ওই নম্র আত্মা বিভীষণ ভগবানের সৎ ভক্তি করত, তাই এই মিথ্যা সুখ যদি তোমরাও চাও তবু এইভাবেই পাবে। আধীনে থাকো, যতক্ষণ থাকবে তোমার সুখের নিঃশ্বাস থাকবে, তারপর মোক্ষ প্রাপ্ত হয়ে যাবে। এবার আমরা আসবো ওই প্রসঙ্গেই যে যাদব সবাই ভগবান শ্রীকৃষ্ণের আড়ালে অহংকারী হয়ে গেল, সাধু সন্তদের সৎকাজ ছেড়ে দিল, তাদের সাথে মজা করতে শুরু করলো। তোমরা কি, তোমরা ঘুরে বেড়াতে থাকো জঙ্গলে, তোমরা কোনো কাজ করে কেন খাও না, এই ধরনের ভাষা বলতে লাগলো। ওই সময়
দুর্বাসা মুনি ওই বনানীতে গিয়ে বসে পড়লেন দ্বারকার বাইরে কিছুটা দূরত্বে, এবং দ্বারকার মধ্যে এই বিষয়ে একটা রিউমার ছড়ালো, চর্চার বিষয় হয়ে গেল। এক মহাপুরুষ এসেছেন দুর্বাসা মুনি, বড়ই উচ্চ পর্যায়ের সন্ত, আর অতীত ভবিষ্যৎ আর বর্তমানের সব কিছু জানেন। শ্রীকৃষ্ণের পুত্র বর্ধমান ও তার সাথী মিলে এক কুবুদ্ধি করল। তারা একটা নির্ণয় করলো যে, ভাই শুনলাম যে দুর্বাসা মুনি বড়ই উচ্চ পর্যায়ের সন্ত, খুব বড় মহাপুরুষ, এবং অতীত ভবিষ্যৎ বর্তমানের সব জানেন, ওনার পরীক্ষা নেওয়া যাক। তারা কি করলো যে প্রদ্যুম্নকে, শ্রীকৃষ্ণের পুত্রকে, একটা স্ত্রীর সং বানিয়ে দিল, স্ত্রীর কাপড় পরিয়ে দিল, এবং একটা গর্ভবতী স্ত্রীর সং বানিয়ে দিল। পেটের ওপর একটা কড়াই, কেমন ফোড়ন টোড়ন দেওয়া ছোট কড়াই থাকে না ঘরে, রান্নাঘরেতে একটা ছোট কড়াই পেটে বেঁধে দিল, আর ওপর থেকে তার কাপড়ের টুকরো বেঁধে দিল, তুলোর মতো কাপড় বেঁধে দিল, আর ওপর থেকে মহিলাদের কাপড় পরিয়ে দিল, আর মুখ ঢেকে দিল, ঘুমটা ঢেকে চলতে লাগলো। 10-12 জন তার সাথে আরো যারা দুষ্টুমির স্কিম বানিয়ে গিয়েছিল তারা গেল। দুর্বাসা মুনির কাছে গিয়ে তারা বলল যে, ভগবান প্রণাম হোক ঋষিজিকে, আমরা আপনার কাছে একটা সমস্যা নিয়ে এসেছি। দুর্বাসা জিজ্ঞেস করলেন, বলো ভাই, কি তোমাদের সমস্যা? যে এই যে ব্যক্তিটি এবং এই যে তার স্ত্রী, এদের বিবাহে 10-12 বছর হয়ে গেছিল ঋষিজি, এখন ভগবান দয়া করেছেন, গর্ভবতী হয়েছে, আর এরা অস্থির হয়ে আছে আপনার ব্যাপারে। শুনেছি আপনি অতীত ভবিষ্যৎ আর বর্তমানে সবকিছু জানেন, তাই এরা আপনার কাছে এটাই জানতে চাইছে যে এদের ছেলে হবে নাকি মেয়ে। এবার দুর্বাসা ঋষি তার দূরবীন লাগিয়ে দেখলেন, দিব্য দৃষ্টি, উনি বুঝে গেলেন যে এরা বদমাইশি করছে, বদমাইশেরা। চোখ লাল করে আর তুলে নিলেন চিন্তা, বললেন, যাদব কুলের নাশ হবে এতে, তোমাদের সর্বনাশ হবে যাদব কুলের। পালা এখান থেকে শয়তানরা, তোরা কি করছিস? তো পালিয়ে গেল ছেলেগুলো, তোদের নাশ হবে এতে। ওই বাচ্চারা পালিয়ে গ্রামে আসলো। বাচ্চা আর কে ছিল? ওই তো নাতি আর এই ছেলে ছিল অনিরুদ্ধ, প্রদ্যুম্নের। তাছাড়া কুবুদ্ধি তো যে কোনো সময় যে খারাপ কর্মই হয় তা মানুষকে যে কোনো বয়সে দুঃখ নিশ্চয়ই দেবে, দিতে বাধ্য। তো নগরে যখন আসলো, তারা সকলকে জানালো যে এইরকম আমরা গিয়েছিলাম, দুর্বাসা মুনি তো সত্যিই জেনে গেলেন, উনি সত্যিই জানেন। তিনি বলে দিলেন যে গর্ভবতী নয়, আর তোমাদের বিনাশ হবে, যেটা দিয়ে তোমরা গর্ভ তৈরি করেছো, এতেই তোমাদের বিনাশ হবে। তো গ্রামের যে প্রধান এবং বুদ্ধিমান ব্যক্তি বয়স্করা ছিলেন, তাদের চিন্তা হলো যে যে বাচ্চারা তো বদমাইশি করে ফেলেছে, আর উনি অভিশাপ দিয়ে দিয়েছেন, সবাই মরবো এবার। তাদের মধ্যে কিছুজন বলতে লাগলো যে আমাদের মাথার উপর ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন। বাহ ভাই বাহ, এটা কোনো ভয় পাওয়ার কথা হলো? চলো ওনার সামনে ওনাকে প্রার্থনা করি। এবার শ্রীকৃষ্ণের কাছে গেল। শ্রীকৃষ্ণের কাছে গিয়ে তাদের চিন্তার বিষয়ে জানালো যে ভগবান এরকম বাচ্চারা তো দুষ্টুমি করে ফেলেছে, আর দুর্বাসা মুনি অভিশাপ দিয়ে দিয়েছেন, আর দুর্বাসা মুনি অভিশাপ তো মিসাইল, এ তো কখনো ফেরত যেতে পারে না। তখন শ্রীকৃষ্ণকে বললেন, আপনি আমাদের রক্ষা করতে পারেন, আপনি সমর্থ, সর্বশক্তিমান, আপনি বিষ্ণুর অবতার। যাই হোক, ওনার গুণগান করল। শ্রীকৃষ্ণ বললেন, ভাই দেখো, বাচ্চাদেরকে ওখানে পাঠাও, আর দুর্বাসা মুনির কাছে ক্ষমা চাও। উনি ক্ষমা করলে তবেই কাজ হবে। ওই বাচ্চাদেরকে নিয়ে নগরের মুখ্য মুখ্য ব্যক্তিরা, প্রধান প্রধান যারা বুদ্ধিমান ব্যক্তি বয়স্করা ছিলেন, সবাই একসঙ্গে গেলেন হাজারোর সংখ্যায়। দুর্বাসা মুনির সামনে ওই বাচ্চাদেরকে বললেন যে ক্ষমা চাও। তারা প্রণাম করলো, ক্ষমা চাইতে লাগলো, ক্ষমা প্রার্থনা করলো। কিন্তু দুর্বাসা মুনি বললেন যে এটা আমার মুখ দিয়ে বচন হয়ে বেরিয়ে গেছে, তার ফেরত হবে না। আপনারা যান, আপনাদের বাচ্চাদেরকে বুঝিয়ে রাখা উচিত ছিল যে সাধু সন্তদের সঙ্গে বদমাইশি করতে নেই, আপনারা যেতে পারেন। এখন এটা ফেরত নেওয়া আমার ক্ষমতায় নেই। তারা আবার ফিরে আসলো।
শ্রীকৃষ্ণের কাছে এসে বললেন যে ভগবান উনি মানা করে দিলেন, বললেন যে এখন কিছু আর করা যাবে না। এখন শ্রীকৃষ্ণ বললেন যে দেখো, কোনো জিনিস দিয়ে পুণ্যাত্মারা, এই কাহিনী থেকে আপনার অনেক কিছু জ্ঞান হবে। প্রতিটি বিষয়ের ওপর নির্ণয় দাস আপনাকে দেবে। এবার দেখুন, আমরা কাউকে যেমন অভিশাপ দিয়ে দিল, এটা তাপের মধ্যে পড়ে, 3 তাপের মধ্যে পড়ে। কাউকে শাপ দেওয়া, কাউকে আঘাত হানা, কাউকে প্রেতাত্মা ছেড়ে দেওয়া, কারোর যন্ত্রমন্ত্র করে দেওয়া, কারোর ওপর কালো জাদু করে দেওয়া, এগুলি 3 তাপের অন্তর্গত হয়ে আসে। আর এই 3 তাপের দুঃখে পুরো যাদবগণ গ্রস্ত হয়ে গেল, অথচ শ্রীকৃষ্ণকে ভগবান বলা হতো। শ্রীকৃষ্ণ ওই তাপের দুঃখ থেকে মুক্ত করতে পারেননি, তাদের নাশ হলো লাস্টে, যদিও সমাধানও বলেছিলেন তিনি। এবার যত এনাদের পূজারীরা আছেন, রাম, কৃষ্ণ, ব্রহ্মা, শঙ্কর, ভগবান, এদের যে সন্তরা আছেন বা গুরু হয়ে পদে অধীনস্থ, তারা এগুলির সমাধান বলেন। যখন শ্রীকৃষ্ণের সমাধান বলাতে বা যে সাধনা ক্রিয়া তিনি বলেছিলেন সেগুলো তার কিছু করায় লাভ হলো না, তাহলে এনাদের যে পূজারী, তাদের বলা সমাধান দ্বারা আপনার কি লাভ হবে, এতে এটুকু নিষ্কর্ষ বেরোলো। এবার কি হলো যে শ্রীকৃষ্ণ বললেন যে দেখো, চিন্তা করো না, সোজাসুজি সমাধান আছে এর। যে কোনো জিনিসে আমাদের নাশ হবে। যে কড়াই বেঁধেছিল পেটে, লোহার কড়াই, আর যে কাপড় পরেছিল, কাপড়ের টুকরো টুকরো তুলো বেঁধে রেখেছিল, এগুলোকে জ্বালিয়ে দাও। এবার রইল কড়াইটা। ওই কড়াইটাকে প্রভাস ক্ষেত্রে চলে যাও, যমুনার তীরে সবাই সবাই মিলে, আর নিজেদের ডিউটি লাগাও, 5-5, 10-10, 20-20 জন ব্যক্তির ডেলি ওই কড়াইটাকে পাথর দিয়ে ঘষে ঘষে তার চূর্ণ বানিয়ে দাও, দিয়ে ওটাকে নদীতে ফেলে দাও। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। সবার বড় ভালো লাগলো যে ভগবান শ্রীকৃষ্ণ তো কামাল করে দিলেন, বাহ ভগবান, বাহ ভগবান। তিনি গুরুও ছিলেন, শ্রীকৃষ্ণ আধ্যাত্মিক গুরু ছিলেন পাণ্ডবদের এবং যাদবদেরও। তো এই কথাটা শুনে সবাই খুশি হলো যে এবার ঠিক আছে, না থাকবে বাঁশ, না থাকবে বাঁশি। লাগিয়ে দিল 20-20, 50-50 ব্যক্তিদের সেবা, যে যাও যেখানে ভগবান বলেছেন ওই অঞ্চলে গিয়ে প্রবাস অঞ্চলে এবং যমুনার কিনারায় পাথরের ওপর ঘষে ঘষে গুঁড়ো বানিয়ে ফেলো। এখন ঘষার আগে 2টো হাতল ছিল, হাতলটা ভাঙলো প্রথমে, আলাদা আলাদা। এবার ওই হাতল ঘষার ডিউটি আলাদাভাবে দিয়ে দিল 4-5 জনকে, যে এটা তোমাদের যতদিন পারো ঘষো। বাকিরা ঘষে টষে ওটা গুঁড়ো বানিয়ে দিল, একদম গুঁড়ো করে দিল। একজনের কাছে 2-4 জন হাতলটা পেয়েছিল, যারা লাস্টে একটুখানি রয়ে গিয়েছিল, ওটা গোল গোল মতো একরকম চকচকে হয়ে গেল। তো ওই চকচকে ঘষার ফলে চারিদিক থেকে চকচকে হয়ে গেল। সে ভাবলো যে অলস মতো ছিল, সবাই যে যার কাজ করে দিল, কিন্তু আমারটা এখনো হয়ে উঠলো না। তো সে ভাবলো এই হাতল দিয়ে কি বাজ পড়বে, তো কি করলো, ওটাকে ওই জঙ্গলে ওই যমুনাতে ফেলে দিল ওই হাতলটা। বাকি পুরো কড়াই ঘষে ফেলেছিল, ওটার গুঁড়ো বানিয়ে দিল। এবার ওটা কোনো এক মাছ খাদ্য পদার্থ ভেবে খেয়ে নিল। ওই মাছ ধরে নিল এক শিকারী, যার নাম বালিয়া। বালিয়া নামের এক জেলে ছিল, যে মাছুয়ারা ছিল। সে ধরে নিল মাছটাকে। যখন নিয়ে ওটা কাটলো, মাছটা কাটলো, তার মধ্যে থেকে ওই সাদা ধাতুটি বেরোলো, বেশ চকচকে। তো শিকারী ভাবলো এটা হয়তো হয়তো কোনো ভালো ধাতু হবে বা কোনো রূপও হবে। সে নিয়ে গেল স্বর্ণকারের কাছে। স্বর্ণকার বলতে লাগলো, ভাই রূপো তো নয়, তবে এটা ভালো ধাতু, ভালো আছে। সে কামারের কাছে নিয়ে গেল। কামার বলল, খুব ভালো ইস্পাত, এটা দিয়ে কি বানাবো? তো শিকারী বলল যে আমার আমার এই তীরের আগার অ্যারো বানিয়ে দে, আমার মাথার ওপর লাগিয়ে দে, এটা বানিয়ে দে, বিষাক্ত করে দিবি। তো ওই তীর যে যে বান হয় তীরের, ওই বানের সামনে একটা অ্যারো থাকে, ফলা, যাতে ওটা পশু পাখিকে গিয়ে সোজা লাগে ও মেরে ফেলে তাদের। তো ওটাই বিষাক্ত বানিয়ে নিল। ওদিক থেকে কিছুদিন বাদে এদিকে ওরা যে চূর্ণ ফেলেছিল যমুনায়, ওটার ঘাস জন্মে গেল। যেমন ডাব, কুশ হয় না, কুশার মতো লম্বা,
যেমন যেমন আখ দেখেছেন, আখের মতো পাতা এবং তীক্ষ্ণ ধারযুক্ত পাতা থাকে। যেমন আমরা জানি কয়েকবার ডাব হয় যেটাকে কুশ বলা হয়, কুশা। তার এত ধারালো পাতা হয় যে আঙুলে জড়িয়ে গেলে আঙুল শুদ্ধ কেটে ফেলে ওটা, অর্ধেকের বেশি কেটে যায়, অর্ধেক, এতটা এতটা ধারালো পাতা হয়। কিন্তু ওটা তো দুর্বাসার সাপে শাপিত ছিল, ওখানে এমন একটা ঘাস জন্মে গেল। ওদিকে কি হলো, কিছুদিন বাদে, 1 বছর 2 বছর 4 বছর পরে কি হলো, একের ওপরের মধ্যে, দ্বারকার মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। ছোট বড়র জ্ঞান রইল না, সামান্য কথাতেই মারকাট লাগিয়ে দিত, সামান্য কথাতেই হত্যালীলা চালাতে শুরু করে দিল। তারপর গ্রামের লোকেরা, আগে ধার্মিক হতো খুব, এখনো হয়ে থাকে, গ্রামের মধ্যে যে কোনো বিপদ হলে সাধু সন্তদের কাছে তারা চিরকাল যায়, তার সমাধান চাইতেন, যে কোনো প্রকারের শান্তি হোক নগরে। তাই তাদের কাছে তো শ্রীকৃষ্ণই ছিল ফাইনাল, ফার্স্ট অ্যান্ড ফাইনাল, লাস্ট অ্যান্ড ফাইনাল। তারা শ্রীকৃষ্ণের কাছে গেল, শ্রীকৃষ্ণকে বলল, ভগবান কি জানি নগরের কি এসে গেছে, কি ঢুকে গেছে নগরের মধ্যে, কেউ কারোর কথা শুনতে রাজি নয়, বড় ছোটর জ্ঞান নেই, সামান্য কিছু হলেই লাঠালাঠি হত্যালীলা হতে লেগেছে। ভগবান কিছু দয়া করুন, একটু দয়া করুন, কোন সমাধান বলুন এর। তখন শ্রীকৃষ্ণ কি সমাধান বললেন, যে ভাই, যে তোমাদের ওপর দুর্বাসা মুনির যে সাপ আছে সেটাই প্রভাবী হয়ে উঠেছে, ওটাই ফলছে এখন। তারা বড় চিন্তিত হলো। প্রথমেই তো ভগবান সমাধান বললেন যে সবকিছু ঘষে টষে গুঁড়ো বানিয়ে ফেলে দাও যমুনাতে, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। যখন ওই সন্তরা এই কথাতে সন্তুষ্টি পেল, লোকেরা, যে চলো হয়ে গেল সমাধান, আজ ফের শ্রীকৃষ্ণ সেই কথাই বলছেন যে দুর্বাসা ঋষির অভিশাপ। এবার ওনার মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু আমাদের বুদ্ধি এতটা কাজ করে না। যেমন আমরাও এরকমই দুঃখে ছিলাম, আগে যেতাম কোনো গুরুর কাছে, কোনো কিছু নিজেদের দুঃখ নিয়ে, সে কিছু একটা সমাধান বলে দিত, তারপর দ্বিতীয়বার অন্য কোনো সমাধান বলে দিত, তৃতীয়বারে বলে দিত এটা ভাগ্যে আছে, তোমার ভুগতে হবে। তাহলে আগে এত কিছু কেন করতে বললো সে? এভাবেই, এমনই সবার একই পরিস্থিতি। শ্রীকৃষ্ণ আগে তো এটা বললেন, তারপর বলছেন যে এখন তো এটা ভুলতেই হবে তোমাদেরকে, এখন এই এই অভিশাপ ফলে গেছে। তারপর সমাধান জিজ্ঞেস করলো ভগবান, তাহলে আপনি সমাধান বলুন। এক কাজ করো, সবাই যতজন নরযাদব আছে, পুরুষ, মেল অনলি, তা সে নবজাতক শিশু হোক না কেন, প্রভাস ক্ষেত্রে যাও, যেখানে ওই কড়াই ঘষেছিলে, চূর্ণ ফেলেছিলে, ওখানে তো ঘাস জন্মেছিল এত বড় বড়, ওখানে গিয়ে সবাই প্রত্যেকে যমুনায় স্নান করে এসো তোমরা, তোমাদের সাপ পাপ মুক্ত হয়ে যাবে, অভিশাপ মুক্ত হয়ে যাবে, যমুনার স্নানে স্নান করলেই হবে। এবার সকলেই বড় প্রসন্ন হলো, যে বড়ই সরল উপায় বললেন ভগবান। আর সবাই যে যার বাচ্চাদের, নবজাতক শিশু সহ ওই দিনেই জন্মেছিল এমনও ছেলেকে, অনলি ছেলেদেরকে নিয়ে গেল সঙ্গে, আর পৌঁছে গেল 56 কোটি ওখানে। আগে স্নান করলো গিয়েই, যাতে সাপ কাটে আমাদের পাপ, এই অভিশাপ কেটে যায়, সবকিছু অভিশাপ কেটে যায়। আর বাইরে আসতেই, কেননা আগেই মনোমালিন্য চলছিল সবার, ও বলে তুই কি বলছিলি ওই দিন, তুই অমুক, সেদিন তো সবাই এক জায়গায় হয়েছিল, আগে তো কখনো কখনো দেখা হতো। বাইরে আসতেই একে অপরকে গালি গালাজ, লাঠালাঠি, আর ঘাস তুলছে, ঘাস ছিঁড়ে আর মারছে গলায়, লেগে আর পার হয়ে যাচ্ছে, তলোয়ারের মতো কাজ করতে লাগলো ঘাসগুলো। এবং 56 কোটি যাদব কেটে কুটে মারা গেল। গেছিল ওখানে সাপ নাশ করাতে, নিজেদের নাশ করে এলো ওখানে গিয়ে। ভগবান শ্রীকৃষ্ণের বলা সমাধান অনুযায়ী তাদের অভিশাপ তো কাটলো নাই, কিছু তো কাটলো না, বরং যদুদের নাশ হয়ে গেল। এ বিষয়ে পরমাত্মা বলছেন, গরিবদাসজি বলছেন যে तुम कौन राम का जपते जापम, और ताते कटे ना ये तीनों तापम। समर्थ का शरणाग हो रंग होरी हो, भाई कदे न हो ए काज राम रंग होरी हो। যে সমর্থের শরণে চলে আসো, তোমাদের কখনো অকাজ হবে না, এবং এই 3 তাপ বিনাশ হবে। এবার প্রসঙ্গ যেটা চলছিল তাতে আসা যাক। এখন 56 কোটি যাদব কেটে মারা গেল,
একে অপরের মধ্যে হত্যা লীলা চালালো। বিষ্ণু পুরাণের মধ্যে লেখা আছে যে যে কিছু যাদব বেঁচে গিয়েছিল। শ্রীকৃষ্ণ তখন গেলেন, হ্যাঁ, তার ওই নগর থেকে বাইরে বেরোলেন। তিনি ওই ঘাসটা তুললেন। তো ওতে লেখা আছে যে ওটা দণ্ডে পরিণত হলো, দণ্ড। সেই দণ্ড দিয়েই শ্রীকৃষ্ণ অবশিষ্ট যদুদের স্বয়ং শ্রীকৃষ্ণ মেরে ফেললেন, একেবারে বিনাশ হয়ে গেল, এবং নিজে গিয়ে শুয়ে পড়লেন প্রভাস অঞ্চলে একটি বৃক্ষের নিচে। ভগবান শ্রীকৃষ্ণের পায়ে একটি পদম, একটা উজ্জ্বল পদার্থ, যেমন আমাদের পায়ে তিল হয়, দাগ হয়, এই রকমই তার পায়ে জন্ম থেকেই একটি পদচিহ্ন ছিল। সেটি রাত্রিতে এমন ভাবে চকচক করতে যেন 50-100 ওয়াটের বাল্ব জ্বলেই চলেছে, এবং দিনের বেলাতেও তার আভা বর্তমান থাকতো। তো শ্রীকৃষ্ণের সেই বৃক্ষের নিচেতে সবকিছু যখন নাশ হয়ে গেল, বাকি বেঁচে ছিল তাদেরকেও নিজে মেরে দিয়ে অবশিষ্টদের আর শুয়ে পড়লেন ওই গাছের নিচে, পায়ের ওপর পা তুলে। হাঁটুর ওপর অন্য পা তুলে রেখেছিলেন, পদচিহ্নযুক্ত পাটি ওপরে ছিল, ওটা চকচক করছিল। আর গাছের চারপাশে ডালপালাগুলো সব ঝুঁকে গেছিল, একটি ঝোপের মতো হয়েছিল। আর ওই শিকারী যে ওই কড়াইয়ের হাতলের একটা বিষাক্ত তীর বানিয়েছিল, বিষযুক্ত করে তীর বানিয়েছিল, ওই তীরটাকেই নিয়ে সেদিন সকাল থেকে সেদিন দুপুর অবধি ঘুরতে থাকে জঙ্গলে, কোনো শিকার পেল না। সে শিকার করতে গিয়েছিল, সেটি দেখলো যে গাছের ঝুড়িগুলো এত নিচু অবধি ঝুলছিল যেন ভূমি স্পর্শ করে আছে। তার ভেতর থেকে সে ভগবান শ্রীকৃষ্ণের পায়ের পদচিহ্ন চকচক চকচক করতে দেখল। সে ভাবলো কোনো মৃগ বসে আছে, হয়তো হরিণ, এবং তার চোখটা চকচক করছে। যদি আমি এদিক ওদিক থেকে যাই তবে সেটা পালিয়ে যাবে, কোনো হরিণ আমি খুঁজে পাইনি, তবে এখান থেকে একে বধ করে ফেলি। ঝোপের আড়াল থেকেই লক্ষ্য স্থির করে মৃগের মানে হরিণের চোখ মনে করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তীর নিক্ষেপ করলো, বিষাক্ত। যেই গিয়ে তীরটা লাগলো শ্রীকৃষ্ণের, আর্তনাদ করে উঠলেন, হায় মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম। শিকারী ভাবলো কোনো মানুষকে লেগে গেছে, ভাই এ তো গন্ডগোল হয়ে গেল। দৌড়ে এসে দেখলো, কি দেখলো, যে দ্বারকাধীশ মুকুট সমেত ওখানে ছটফট করছে। সেই মুকুট ইত্যাদি থেকে বুঝতে পারলো যে ইনি রাজা। তখন সে করজোরে বলল যে হে ভগবান, আমার দ্বারা ভুল হয়ে গেছে, অজান্তেই লেগে গেছে। আপনি তো অন্তর্যামী, আপনি তো সবই জানেন। আমার ইচ্ছা ছিল না আপনাকে হত্যা করার, আমার কোনো শত্রুতা ছিল না আপনার সঙ্গে, আর এই রকম ভুল হয়ে গেল আমার দ্বারা। আমি আপনার এই দুটিকে হরিণের চোখ ভাবলাম। তখন শ্রীকৃষ্ণ বললেন কেননা কালের হাতে আছে রিমোট, দিব্য দৃষ্টি দিয়ে দিল যে ভাই, যে এটা তোর আর আমার কিছু পূর্বের অ্যাকাউন্ট ছিল, সেটা ক্লিয়ার হয়ে গেল। তোর আর আমার পূর্বের হিসাব ছিল, সেটাই ক্লিয়ার হয়ে গেল, তোর কোনো দোষ নেই। তখন শিকারী বলতে লাগলো, ভগবান আপনার আর আমার, আপনি রাজা, আমি ফকির, আপনারও আমার কিসের হিসেব থাকতে পারে? তখন শ্রীকৃষ্ণ বললেন, আমি শ্রীরাম রূপে এসেছিলাম রাজা দশরথের গৃহে, এবং তুমি ছিলে বালি সুগ্রীবের ভাই। ওই সময় আমি তোমাকে গাছের আড়াল থেকে ছলনা করে বধ করেছিলাম, আর তুমি তখন বলেছিলে যে আপনাকে এর প্রতিশোধ দিতে হবে, আপনি যুদ্ধের নিয়মে ফেল করে গেছেন। তখন আমি বলেছিলাম তোমার প্রতিশোধ দেব। আজ তোমার ও আমার সেই হিসাব ক্লিয়ার হয়ে গেল। এ বিষয়ে পরমাত্মা বলেন, बदला कहीं ना जात है इस तीन लोक के माही, सतगुरु मिले कबीर से फिर लेन देन कछु नाही। তো কি বলা হচ্ছে যে তিন লোকের এই ভগবান, তাদেরও নিজেদের টিট ফর ট্যাট চুকিয়ে দিতে হয়, আর তোমরা এনাদের দিয়ে নিজেদের সংস্কার কাটানোর জন্য ভক্তি করছো, যে আমাদের পাপ কাটবে, দুঃখ দূর হবে এবং সুখ দেবেন। তো এনারা নিজেদের দুঃখ দূর করতে পারেননি, তোমাদের কি করে করবে? ভগবান বলতেন, কবিরজি, সমর্থ কবির সাহেবের স্মরণে আসার পরে এই লেনদেন সমাপ্ত করে দেবেন আপনাদের, কিচ্ছু থাকবে না। সব নিজেদের রক্ষকের কাছে, সমর্থের কাছে পাওয়ার থাকে।
कि मासा घटे ना तिल बधे विद ना लिखे जो लेख और सच्चा सतगुर मेट कर ऊपर मार दे मेघ। তো পুণ্যাত্মারা সূক্ষ্ম বেদে বলা হয়েছে दुर्वासा को पे तहा समझ न आई नीच 56 करोड़ या 2 कटे वो मची रुद्र की कीचे। हाय हाय। এখন এই ভগবানদের তো দেখিয়ে দিলাম হিসাব নিকাশ আপনাদেরকে, এই ভগবান এইরকম ছিল আপনাদের। এবার যাদেরকে আপনারা ঋষি মহর্ষি বলে মানতেন, দুর্বাসা মুনিকে পূজনীয় মানতেন, যে বড় মহাপুরুষ, তিনি তো নিচ ছিলেন 1 নম্বরের সূক্ষ্মবেদের মধ্যে। তার মধ্যে পরমাত্মা বলেছেন যে দুর্বাসা কোপে তাহা, দুর্বাসা যেখানে ক্রোধিত হলো কোনো কারণে, বাচ্চারা মজা করেছিল, তাতে কি বাজ পড়েছিল এমন সাধু সন্ত? ঠিক আছে বাচ্চারা যাও, খবরদার কখনো বদমাইশি করো না, এভাবে কেউ করে সন্তদের সাথে মজা, এটুকু বলেই ছেড়ে দিতে পারতেন। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা পরিচিত হব বিশ্বজিৎ পালের সঙ্গে। তিনি একসময় ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং বর্তমানে একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। বহু বছর ধরে বিভিন্ন দেব দেবীর উপাসনা করেও তিনি মনে শান্তি পাননি, বরং মনে প্রশ্ন জেগেছিল আসল সত্য কি। এই অনুসন্ধানই তাকে মোবাইলের মাধ্যমে সন্ত রামপালজি মহারাজের জ্ঞানের সাগরে নিয়ে যায়। সৃষ্টি রহস্য, গীতা, বেদ, বাইবেল ও কোরআনের গভীর অর্থ উপলব্ধি করে তিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে 2018 সালের নাম দীক্ষা গ্রহণ করেন। তারপর থেকে তার জীবন আমূল পরিবর্তিত হয়। শারীরিক সুস্থতা, পারিবারিক শান্তি এবং আত্মিক উন্নতি লাভ করেন। এই সাক্ষাৎকারে তিনি শেয়ার করেছেন কিভাবে তিনি শাস্ত্রসম্মত জ্ঞানকে যাচাই করে অন্ধবিশ্বাস দূর করে প্রকৃত পরমাত্মার শরণ নিয়েছেন। আশা করি তার অভিজ্ঞতা আপনাদের পথপ্রদর্শক হবে। নমস্কার স্যার। সৎ সাহেব, আপনার নাম? বিশ্বজিৎ পাল, আপনি কোথা থেকে এসেছেন? মুর্শিদাবাদ থেকে। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কবে নিয়েছেন? আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা 2018 মার্চ মাসে নিয়েছি। স্যার আপনি কি করেন? আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান আর্মিতে কর্মরত ছিলাম, এখন আমি রিটায়ার্ড আর্মি। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আমি যেমন কৃষ্ণনজিকে সবচাইতে বেশি মানতাম, তারপরে সত্যনারায়ণের পূজা করতাম, দুর্গা মাতারও পূজা করতাম, কালী মাতারও পূজা করতাম, এবং হিন্দু রীতি রেওয়াজ অনুসারে যে সব দেবতাদের পূজা করা সবই করতাম আমি। স্যার আপনি বললেন আপনি অনেকই পূজা অর্চনা করতেন, আপনি কৃষ্ণজিকে ইষ্টরূপে মানতেন এবং সত্যনারায়ণেরও পূজা করতেন, তাহলে সন্ত রামপালজি মহারাজের স্মরণে কীভাবে আসলেন? আমি পূজা তো করতাম হিন্দু রীতি অনুসারে এবং শ্রদ্ধা ভক্তির সাহায্যে, কিন্তু কোনো লাভ পেতাম না। কিন্তু আমার ভিতরে একটা আধ্যাত্মিক জ্ঞান যে ভগবান একটা ভগবান, সকলে বলে আল্লাহ ভগবান, গড রব মালিক একটা, সে একটা কে? তার আমার একটা জিজ্ঞাসার প্রশ্ন ছিল যে ভগবানটা কে? এই জন্যেই আমি এই চেষ্টা করলাম। কিন্তু মোবাইলের মাধ্যমে আমি যেমন ধর্ম সিরিয়াল চলে, মহাভারত যেমন টিভিতে চলতো, মহাভারত সিরিয়াল, কৃষ্ণ সিরিয়াল, রামায়ণ সিরিয়াল, এসব দেখতাম। দেখতে আমি মোবাইলে দেখা শুরু করলাম। যখন মোবাইল এলো, মোবাইলে দেখতে দেখতে আমার মনে প্রশ্ন জাগলো যে দেখি তো বেদে কী আছে। তারপর বেদ দেখতে দেখতে তারপর দেখলাম সৃষ্টিরচনা এসছে। তো আমাদের সৃষ্টিরচনা যে দুর্গা মাতা, যে ভবানী মাতা রূপে, সেই সব। তবু দেখি কি আছে। তো সন্ত রামপালজি মহারাজের সৃষ্টিরচনা আমি ওকে করলাম। আমি জানতাম যে সব তো বাবা যেমন সব একই, সবই তো ভ্রষ্টাচারী, সব দুর্নীতিযুক্ত সব। তবু দেখি না কি বলছে। এই মোবাইলের মাধ্যমে দেখতে গিয়ে তারপরে সন্ত রামপালজি মহারাজের সৃষ্টিরচনা একবার শোনার পরে আমাদের না, এটা মনে হয় ঠিক জ্ঞান।
তারপরে দ্বিতীয়বার আবার শুনলাম, মানে বুঝতে পারলাম যে একটা ভগবান, সেই এক ভগবানের কথা বলছে, তার মানে এই হবে। তৃতীয়বার আবার সৃষ্টি রচনা শুনলাম, শোনার পরে আমার মনে দৃঢ়তা হয়ে গেল যে এই ভগবান, এ যে বাবা, এ ঠিক কথা বলছে সন্ত রামপালজি মহারাজ। তখন আমি দেখা শুরু করলাম এবং জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের এই যে অমৃত প্রবচন আমি শুনতে লাগলাম। আমার কাছে সময় প্রচুর ছিল, 1 সপ্তাহ ধরে এই শুনতেলাম। 1 সপ্তাহ ভিতরে পরমাত্মা আমাকে সন্ত রামপালজি মহারাজের মোবাইলের মাধ্যমে যে যত সিরিয়াল এই যে বানিয়েছেন দেখতে দেখতে 1 সপ্তাহের ভিতরে আমাকে মানে বেদ, বাইবেল, কোরআন এবং গীতার যে রহস্য, গীতা সেটা দেখিয়ে দিলেন। দেখে আমি বুঝতে পারলাম যে না, এই হচ্ছে অরিজিনাল এই জ্ঞান, এই জ্ঞানের উপরে কোনো জ্ঞান নেই। কারণ আমি দেখলাম যে এই ব্রহ্মাণ্ডে গীতার ভিতরে যে রহস্য লুকিয়ে আছে সেটা কেউই জানে না, যেটা একমাত্র সন্ত রামপালজি মহারাজই জানেন। আর তাতে আমার মানে একদম নিশ্চয় হয়ে গেল যে এই ভগবান আর এই হচ্ছে আসল গুরু, যেটা আমার তলাশ ছিল। তারপর আমি এনার কাছে নাম দীক্ষালে যে এবার আমি ইন্ডিয়ান আর্মিতে কর্মরত ছিলাম, যেখানে ছিলাম আমি চীনের বর্ডারে ছিলাম। তখন জায়গাটা খুব খারাপ, টিল্লমে ছিলাম। এবার আমি বুঝতে পারলাম যে আমরা সবাই এই কালের জগতে আছি, কখন আমাদেরকে লিবে এক পলের এখানে ভরসা নেই। তখন আমি পরমাত্মার কাছে কাঁদতে লাগলাম, মনে মন কাঁদতে লাগলাম, হে পরমাত্মা, আমি তো এমন জায়গায় আছি কখন আমার মৃত্যু হয়ে যাবে। কারণ একবার নিচে যাবো, আসবো, মানে বহরের ওখানে যে মানে পাহাড়ে স্লাইডিং নামে, মানে ওখানকার পাহাড়গুলো হচ্ছে সে বালির পাহাড়, মানে পাক্কা পাথরের না। কখন বৃষ্টি হলে বা স্লাইডিং নামে। আর গাড়ি তো আমাদের অনেক গাড়ি নিচে চলে গেছে, যেগুলো কেউই বাঁচে না, ওখানে গাড়ি পর্যন্ত তুলতে পারে না। তো কিন্তু কখন মারা যাব। তখন এই দয়ালু পরমাত্মা আমাকে স্বপ্নে এসে নাম দীক্ষা দিলেন। যেমনভাবে নাম দেয় এখানে কম্পিউটারের মাধ্যমে, ওইখানে একদম পরমাত্মা সন্ত রামপালজি মহারাজ এবং কবির পরমাত্মা দুজনই এসে, কবির পরমাত্মা পিছিয়ে দাঁড়িয়েছিলেন আর সন্ত রামপালজি মহারাজ সামনে এসে আমাকে, আমরা লাইনে অনেকগুলো দাঁড়িয়েছিলাম, এক লাইনে 6-7 জন মতো দাঁড়িয়েছিলাম। আমাকে গুরুজি এসে বললো, বেটা এই নাম জপো। আমি তবে ঠিক আছে, এই নামটা তাহলে লিখার দরকার, আমার তো মনে থাকবে না। এবার লিখবো কি, সকালবেলা উঠে এমন একটা হলো, ভোরে উঠে, মানে একদম ভোরে উঠে তখন আমি হাতিয়ার নিয়ে বেরিয়ে গেলাম। আমার আর নামটা মনে থাকলো না, কী নাম দিয়েছে। এইবার আমি বুঝলাম এই ভগবান আর আমাকে দর্শন দিয়েছে, তার মানে ভগবান ছাড়া কেউ নাই। তারপরে আমি আমাদের রেজিমেন্টে এক মানে নিরালা নামের ইউপি, উত্তরপ্রদেশে বাড়ি, সে সন্ত রামপালজি মহারাজের স্মরণে 2009 থেকে ভক্তি করছেন। তাকে আমি ফোন করলাম, বলে এই নিরালা তো তোর গুরুজিকে? তো বলছে আমার গুরু তো সন্ত রামপালজি মহারাজ। বলে আমি নাম উপদেশ নেব। বলছে আপনি কী করে বললেন? বললাম আমার দেখা হয়ে গেছে, মোবাইলে আমি দেখেছি, আমিও নাম নেব। তখন আমাকে ও নাম নেওয়ার ব্যবস্থা, এবং আসামের নাহারকাটিয়ার নামদান কেন্দ্রতে আমি সেখানে গিয়ে নাম উপদেশ, তারপরে আমার মানে সবই মানে যত প্রশ্ন ছিল প্রশ্ন আমার নিবারণ হয়ে যায়। স্যার, আপনি একজন রিটায়ার্ড আর্মি। আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে যারা আর কি আছে তারা অন্ধশ্রদ্ধা ভক্তির কারণে আছে। আপনি এ বিষয়ে কি বলতে চান? দেখুন, মানে এই হচ্ছে লোকবেদ। মানুষের নিজের ভিতরে ক্ষমতা থাকা দরকার যে আমরা কাকে অন্ধভক্তি বলছি, অন্ধশ্রদ্ধা ভক্তি কাকে বলছি সেটা কে জানুন। নিজের ভিতরে ক্ষমতা থাকা দরকার যে আমার শাস্ত্র কী বলছে, গুরুজি কে, নিজের ভিতরে যাচাই করার ক্ষমতা না হলে আপনি কী করে বলতে পারলেন অন্ধশ্রদ্ধা ভক্তি না। হ্যাঁ, তবে জগতের লোক যত ভক্তি করছে সব হচ্ছে অন্ধভক্তি বলে, কারণ এদের শাস্ত্র জ্ঞান নাই, শাস্ত্রতে কি বলছে সেটা এরা কেউ জানে না। আর যেটা সন্ত রামপালজি মহারাজ বলেছেন, আর সেটা মালিক আমাকে সেটা ক্ষমতা দিয়েছে মানে জানার মতো, সেদিন আমি বুঝতে পেরেছি, মালিকের স্মরণে চলে এসেছি। এটা অন্ধভক্তি না, এটা ভুল। স্যার, তাহলে আপনি কীভাবে বুঝতে পারলেন কি সন্ত রামপালজি মহারাজজি তত্ত্বদর্শী সন্ত? এটা সন্ত রামপালজি মহারাজের তত্ত্বদর্শী সন্ত, সেটা গীতা অধ্যায় 15 শ্লোক নম্বর 1, 2, 3, 4 এইখানে যে আছে ক্লিয়ার দিয়ে আছে যে তত্ত্বদর্শী সন্ত হবে সে উল্টো বটবৃক্ষ, উল্টো গাছ, যেটা যার মানে শিকড় কে, কাণ্ড কে, ডাল কে, আর পাতা শাখা প্রশাখা কে, সেটা সন্ত রামপালজি মহারাজই একমাত্র বুঝিয়ে দিয়েছেন চিত্র সাহায্যে, যে এর জড় যে শিকড় সেটা হচ্ছে কবির পরমাত্মা, আর যেটা কাণ্ড সেটা হচ্ছে অক্ষর পুরুষ, আর যেটা ডাল হচ্ছে সেটা হচ্ছে খরপুরুষ, আর এই সব যেসব টেনিয়ে আছে ডালগুলো সেটা হচ্ছে তিনদেব আর পাত্তারূপ সংসার। এটা সন্ত রামপালজি মহারাজ শাস্ত্র মানে বেদ বর্ণিত যে আছে সেটাতে বুঝিয়ে দিয়েছেন যে একমাত্র তত্ত্বদর্শী সন্ত হচ্ছে সন্ত রামপালজি মহারাজ, যেটা আজ পর্যন্ত কোনো মুনি ঋষি কোনো দেবতা বলেননি, সেটা যেটা রামপালজি মহারাজই বলেছেন। আর সেই জন্য আমার দৃঢ় বিশ্বাস যে
সন্ত রামপালজি মহারাজই হচ্ছেন সেই তত্ত্বদর্শী সন্ত, যেটা গীতা অধ্যায় 15 শ্লোক নম্বর 1, 2, 3, 4 বলছেন। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার কোনো লাভ হয়েছে কি? হ্যাঁ, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম উপদেশ নেওয়ার পর আমার অনেক লাভ হয়েছে। আর তার ভিতরে বেশ কয়েকটা লাভ, যেমন আমি বলছি, যেগুলো তো মানে জগতের পক্ষে সম্ভব না। একমাত্র ভক্তি করে, যেমন আমার ডানে সাইড, মানে ডিউটি করতে করতে আমার ডানে সাইডে আমার প্যারালাইসিস ধরনের হয়ে গেছিলো। ডাইন থেকে প্রচণ্ড ব্যথা করতো, আমি দাঁড়াতে পারতাম না, যেটা আমি ওষুধও মিরটে খেয়েছি ওই উত্তরপ্রদেশে মিরটে, কিন্তু তাতে আমার আরাম পেতাম যতক্ষণ ওষুধ খেত ততক্ষণ। কিন্তু সন্ত রামপালজি স্মরণের আসার পরে আমার ডানে ঠ্যাঙের যে ব্যথা ছিল সেটা একদম মানে ঠিক হয়ে গেছে, আর এখন আমি ভালো আছি। এছাড়াও অনেক লাভ হয়েছে। পরমাত্মা পল পল রক্ষা করে, এক পল যদি পরমাত্মা আমাদেরকে রক্ষা না করে তো আমরা এই কালে জগতে ভক্তি করতে পারবো না। লাভ যদি আমি বলতে থাকি তো সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে, তোমার আমার মানে পরমাত্মা স্মরণে আসার পরে যে লাভ পেয়েছি সেটা তো শেষ হবে না। যেমন গৃহক্লেশ, আমার সংসারে অশান্তি, মানে স্বামী স্ত্রীর পারিবারিক সমস্যা, অনেক ঝগড়া ঝামেলা হতো, সেটা এখন আর হয় না। তারপর আমার জমিলি ঝামেলা চলছিল, পার্সের লোক কেস করেছিল, মানে আমার ঘরে সাধ হয়েছিল না, সাধ করতে দিবে না, সেটাও পরমাত্মা ধীরে 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 সাধ হয়ে গেছে। এখন আমি সেখানে ভালোভাবে বসবাস করছি, আর কোনো অশান্তি নাই, মানে মানসিক শান্তি সব দিকে, মানে সব দিকেই পরমাত্মা স্মরণে আসার পরে বুঝতে পারবেন, মানে লাভ একদম বাস্তবিক লাভ পেতে হলে পরমাত্মা যখন এখন জগদ্গুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজ স্মরণে চলে আসেন, তাহলে বুঝতে পারবেন, নাহলে এমনি বলে বোঝানো যাবে না মানুষকে। যে আসবে সে বুঝতে পারবে এই যে লাভ কী আছে। এই হচ্ছে বাস্তবিক সত্য জ্ঞান। স্যার আপনি বললেন সন্ত রামপালজি মহারাজজির স্মরণে এসে আপনার অনেক লাভ হয়েছে, তাহলে আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান? দর্শক বিন্দুকে বার্তা আমি কি দিব, মানে আমার তো দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই। যা করবেন পরমাত্মা সন্ত রামপালজি মহারাজই করবেন। আমি খালি প্রার্থনাই করতে পারি এ দর্শক বিন্দুর কাছে। আমার একটাই প্রার্থনা যে আপনারা যত তাড়াতাড়ি পারবেন, পরমাত্মা অনেক জ্ঞান দিয়েছেন, অনেক বই লিখেছেন, যেমন জ্ঞানগঙ্গা, গীতাতম জ্ঞান অমৃত, জীবনের পথ, বইগুলো পড়ুন আর শাস্ত্রের সাথে মিলিয়ে দেখবেন এই অরিজিনাল সত্য জ্ঞান, বাস্তবিক জ্ঞান বুঝেন, জ্ঞানের আধারে বুঝে আসেন, তাহলে এই পথে টিকতে পারবেন। তখন আপনি তাতে বুঝতে পারবেন না। আর আপনারা যত তাড়াতাড়ি পারেন অতি শীঘ্র আপনার পরমাত্মা স্মরণে চলে আসেন। নাহলে এ কী হবে এটা আপনারা পরে আসার পরে আপনারা বুঝতে পারবেন যে সত্যি তাই আমরা ভুল করেছি, পরমাত্মা স্মরণে আগে নামে এসি, আমরা লেট হয়ে গেছি, আগে কেন পরমাত্মা ডাকেনি, এরকম মনে করবেন। কিন্তু যত তাড়াতাড়ি পারেন, আমাদের মতো মানে এদের কথা শুনে না অনেক আপনারা শুনতে পারবেন ইন্টারভিউ, তাতে শুনে দেখবেন একই কথা বলবেন। আপনারা যত তাড়াতাড়ি পারেন আপনার পরমাত্মা স্মরণে চলে আসেন। স্যার সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার জন্য কি কি করতে হবে? সন্ত রামপালজি মহারাজ স্মরণে আসার জন্যে কিছু করার দরকার নেই। আপনি টিভি দেখবেন কিংবা মোবাইলে দেখতে পাবেন যে ওনার যে সৎসঙ্গ চলে তার নিচে একটা পিলা পট্টি চলতে থাকে, ওতে দেখবেন মোবাইল নাম্বার লেখা আছে আশ্রমের। যে কোনো মোবাইল নাম্বারে একটা নাম্বারে আপনি ফোন লাগাবেন, আপনার সব কিছু আপনার কাছে যেটা নিয়ারেস্ট যে আপনার নামদান কেন্দ্র তার ঠিকানা দেবেন, তাদের সাথে কথা বলে আপনি স্মরণে আসতে পারেন। ধন্যবাদ স্যার। সৎ সাহেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 9188291491।
জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের পবিত্র সান্নিধ্যে ভক্তির আলো জ্বালাতে এবং ভক্তদের সত্য ভক্তির পথ দেখানোর উদ্দেশ্যে পশ্চিমবাংলার জনপ্রিয় চ্যানেল রাত দিন বাংলা চ্যানেলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচনের সম্প্রচার প্রতিদিন দুপুর 1টা থেকে 2টো আর রাত 7টা থেকে 8টা পর্যন্ত করা হচ্ছে। এই সত্য ভক্তি পথকে গ্রহণ করার জন্য আরও বেশি করে এই সত্য সৎসঙ্গ সম্প্রচার দেখুন। এই সৎসঙ্গ প্রবচনের সরাসরি সম্প্রচার সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ইউটিউব চ্যানেল এবং সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ফেসবুক পেজেও দেখতে পারেন। যদি জিজ্ঞেস করেন মদন মিত্রর পছন্দের চ্যানেল কোনটা, আমি বলবো রাত দিন বাংলা। এবং এই চ্যানেলের ওপর নজর রাখুন, যে কোনো সময় দেখবেন এই চ্যানেলে আমি আছি এবং আপনাদের জন্য অনেক খবর নিয়ে এই চ্যানেলের মধ্যে দিয়েই জনগণের কাছে পৌঁছব। আমি বলি রাত দিনের যে যারা এই চ্যানেলটা চালাচ্ছেন, আমি প্রথমেই তাদের ধন্যবাদ জানাবো যে তারা নির্ভীকতার সঙ্গে এবং নিরপেক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশন করছেন। আমি এই রাত দিন চ্যানেলের শ্রীবৃদ্ধি কামনা করি এবং মনে করি এই রাত দিন চ্যানেল মানুষের সঠিক তথ্যটা এবং আমাদের যে কোনো দলের কাজকর্মের সঠিক তথ্যটা মানুষের কাছে তুলে ধরবে এবং মানুষ তাতে বিচার করতে সুবিধা হবে। রাত দিন বাংলা চলে এসছে আমার কাছে এবং আমি জানতে পারলাম যে রাত দিন বাংলার 8 বছর পূর্ণ হয়েছে। তো বাকি নিউজ চ্যানেলদের মতো ওদের নিউজ চ্যানেলও প্রচণ্ড হাইলাইটেড হোক, ওরাও ভীষণ ভালো ভালো নিউজ আপনাদের সামনে নিয়ে আসুক, আর অবশ্যই আপনারা তার জন্য ওদের সাপোর্ট করবেন, নইলে ভালো ভালো কিছু জানতে পারবেন না। তো সেই লোভে আপনারা সাপোর্ট করে ফেলুন যাতে ওরা আরও 8 করে অনেক বছর এগিয়ে যেতে পারে। থেকে রাত দিন বাংলার সমস্ত ভিউয়ারকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবন উপভোগ করুন, খুব ভালো থাকুন। রাত দিন বাংলার 8ম বর্ষপূর্তিতে সকলকে, যারা রাত দিন বাংলা চ্যানেল দেখেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখতে থাকুন রাত দিন বাংলা। রাত দিন 7 দিন মানুষের খবর পরিবেশন করে, সুতরাং আমরাও দেখছি, আপনারাও দেখুন, এগিয়ে চলুক রাত দিন 7 দিন মানুষের স্বার্থে খবর তুলুন। কামনা করি খবর দেখার জন্য মানুষের খুব আগ্রহ থাকে, সঠিক খবর মানুষের কাছে যাতে পরিবেশিত হয়, সেটাই এই চ্যানেলের কাছে আমার। রাত দিন বাংলা জিওর সঙ্গে সামিল হয়েছে, পুরো ভারতবর্ষে দেখছে। আমার জজবা ওয়েলফেয়ার তরফ থেকে, আমার পুরো টিম থেকে, জজবা থেকে আমরা অনেক বাধাই দিচ্ছি রাত দিন। আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনারা যেভাবে 8 বছর ধরে মানুষের মনের খবর নির্ভীকভাবে, নিরপেক্ষভাবে মানুষের কাছে পৌঁছেছেন, তার জন্য আন্তরিকভাবে অভিনন্দন। আর আপনারা যে পোর্টাল চ্যানেল খুলেছেন, যেভাবে আপনাদের চ্যানেল এতদিন পর্যন্ত যে পরিষেবা মানুষের জন্য দিয়েছেন, ঠিক একইভাবে টোটাল চ্যানেলও নির্ভীকভাবে, নিরপেক্ষভাবে মানুষের কাছে সংবাদ পরিবেশন করবেন। আপনাদের জন্য অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। দেখুন, রাত দিন বাংলা আমার অনেক দিন থেকে পরিচিত। যবে থেকে লঞ্চ হয়েছিল সোশ্যাল মিডিয়া, এবার নানা রকম বিষয় নিয়ে আরও চ্যানেলগুলো তৈরি হচ্ছে। আমি তাকে সমর্থন করি, তাকে আমরা ভালো লাগে এই কারণে ওনার সব জায়গায় ভালো নিউজ দিতে সবসময় উপস্থিত থাকেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর মানুষকে বলি, এই সব চ্যানেলকে দেখবেন যারা নিউট্রালি চ্যানেলকে আপডেটিং করা হয়, মানুষের সত্যি কথা জানানো হয়, মানুষ আপডেটিং থাকে, সেই রাত দিন চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আরও ভালো করে উন্নতই হোক, অনেক চ্যানেলগুলো খুলুক, পেপার মিডিয়ার মধ্যে খুলুক, সেটা নিয়ে আমার শুভেচ্ছা। অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আর আপনাদের চ্যানেলটি আগামী দিনে আরও অনেক মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিক, মানুষের গণমাধ্যম হিসেবে আরও সাফল্যমণ্ডিত হোক, এই আশা আমি রাখছি এবং আমার অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাদের সকলের জন্য রইল।
রাত দিন বাংলাকে আমি অশেষ ধন্যবাদ। তারা যেভাবে মাঠে ময়দানে রোদ বৃষ্টি ঝড়ে যেইভাবে তারা প্রচার সংগ্রহ করে এবং মানুষের কাছে পৌঁছে যায় এবং ঘরে ঘরে এই সংবাদ পৌঁছে দিচ্ছে, রাত দিন সংবাদকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ। হঠাৎ করে অসুস্থ হলে চিন্তা কিসের? চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা নিয়ে আপনাদের পাশে রিকভারি নার্সিং হোম। তাই দিন হোক বা রাত, রিকভারি নার্সিং হোম বাড়িয়ে দেবে সুচিকিৎসার হাত। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের পবিত্র সান্নিধ্যে ভক্তির আলো জ্বালাতে এবং ভক্তদের সত্য ভক্তির পথ দেখানোর উদ্দেশ্যে পশ্চিমবাংলার জনপ্রিয় চ্যানেল রাত দিন বাংলা চ্যানেলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচনের সম্প্রচার প্রতিদিন দুপুর 1টা থেকে 2টো আর রাত 7টা থেকে 8টা পর্যন্ত করা হচ্ছে। এই সত্য ভক্তি পথকে গ্রহণ করার জন্য আরও বেশি করে এই সত্য সৎসঙ্গ সম্প্রচার দেখুন। এই সৎসঙ্গ প্রবচনের সরাসরি সম্প্রচার সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ইউটিউব চ্যানেল এবং সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ফেসবুক পেজেও দেখতে পারেন। এন্টারটেনমেন্ট টাইমস দেখতে চোখ রাখুন রাত দিন বাংলার পর্দায়। এন্টারটেনমেন্ট টাইমস देखते चोख राखुन रात दिन बांग्लार पर्दाय। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब्स बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो यह है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना ये अच्छी बात। अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा? बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए। मिलते हैं। दीर्घ 22 বছর আপনাদের সেবায় আমরা। আমাদের ডাক্তারবাবুরা 24 ঘন্টাই আছে আপনাদের পাশে। পুজোর দিনগুলোতেও আপনারা থাকুন নিশ্চিন্তে। তাই স্টার্লিং মানেই সুস্থ ও নিরাপদ জীবন। এসে গেছে বাংলার একমাত্র ইউনিক রিয়েলিটি গেম শো শ্রীময়ী সুপারস্টার সিজন 2। মন খুলে নিজের গল্প বলবে বাংলার প্রতিটি নারী। আমার নাম সোমা দাস। মাত্র 20 টাকা চিকেন বিরিয়ানি। আমি 20 টাকা চিকেন বিরিয়ানি। আমার শাশুড়ি আমাকে খুব মারধর করতেন, এর মধ্যে আমার স্বামীও যুক্ত রয়েছে, যে আমাকে প্রচণ্ডভাবে এনারা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ দিয়েছে, আমার বদনাম করেছে, আমাকে বাজেভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে মারধর করে। থাকবে দারুণ হাসি, ঠাট্টা, গান, গল্প আর আনলিমিটেড গিফটস জিতে নেওয়ার সুযোগ। আর সাথে থাকবেন আমাদের সবার প্রিয়, সবার কাছের হোস্ট কাঞ্চনা দি। নমস্কার, আমি কাঞ্চনা মৈত্র। গেম খেলুন, প্রাইজ জিতুন আর হয়ে উঠুন বাংলার আসল শ্রীময়ী সুপারস্টার।
রেজিস্ট্রেশনের জন্য এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। বাংলা শ্রীময়ীরা রেডি তো? এবার পালা স্বপ্ন পূরণের। খুব শীঘ্রই আসছে আনলিমিটেড মাস্তি, মজা, ফান আর মনের গল্প নিয়ে শ্রীময়ী সুপারস্টার সিজন 2, শুধুমাত্র রাত দিন বাংলার পর্দায়। কৈলাসহর স্বরূপানন্দ সরণি এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরিকাণ্ড সংগঠিত করে চোরেরা। ঘটনার বিবরণে জানা যায়, ওই এলাকার বাসিন্দা তথা সরকারি কর্মচারী দীপাল সিংহ রায় চিকিৎসা করানোর জন্য গতকাল সকালবেলা আগরতলায় গিয়েছিলেন ওনার পরিবারকে নিয়ে। সেই একাকিত্বের সুযোগ লাগিয়ে চোরের দল ঘরের জানলা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে এবং ঘরের মধ্যে থাকা একটি বটি দা দিয়ে আলমারি ও শোকেস ভেঙে 4 ভরি স্বর্ণালংকার সহ নগদ 22 থেকে 23,000 টাকা হাতিয়ে নেয়। গতকাল গভীর রাতে বাড়িতে ফিরে আসেন বাড়ির মালিক। তিনি এসে দেখতে পান ঘরের জিনিসপত্র এলোমেলো করে রাখা। তখন ওনার আর বুঝতে অসুবিধা হয়নি যে ওনার বাড়িতে চুরিকাণ্ড সংগঠিত হয়েছে। তিনি এলাকার সবাইকে উক্ত বিষয়টি জানান। পাশাপাশি আজ দুপুরবেলা কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ মূল ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ঘন ঘন এইভাবে শহরের প্রাণকেন্দ্রে চুরি হবার কারণে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। কি হয়েছে আপনার বাড়িতে? কালকে আমি ট্রিটমেন্টের লিগে সকালবেলা আগরতলা গেছিলাম আইএলএস হসপিটাল। এখান থেকে মানে একটা টেস্ট করাইয়া যখন আমরা ব্যাক করছি, কালকে লাস্ট ট্রেনটা ধরতে লাগছে। এটা কালকে একটু দেরি করছে, একটু না অনেকই দেরি করছে। তখন আমি কৈলাসহর মোটর স্ট্যান্ড যখন আমি করছি 12টা বাজতে 10 মিনিট বাকি, বাড়িতে আয়া করছি ঠিক 12টার সময়। আওয়ার পরে যখন দরজা খুললা ভিতরে ঢুকছে আমার মিসেস, তখন থেকে ঘরের ভিতরে এই আলমারি ভাঙ্গা, শোকেস ভাঙ্গা, ওইদিকে একটা জানলা পুরো ভাঙ্গা, গ্রিলটা পর্যন্ত তারা খুলে দিয়েছে। তখন তো বুঝতে বাকি না, হয়তো আমার ঘরে চুরি হয়েছে বা কিছু একটা হয়েছে।